আগত ডিসেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের। আর আপনারা সকলেই জানেন যে মাসিক রাশিফলগুলো গ্রহের গোচরের উপরে নির্ভর করেই করা হয়। এই ডিসেম্বর মাস গ্রহের গোচর কি থাকছে তার উপরে নির্ভর করে আমি বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতা, কোন কোন দিক থেকে ভাগ্য বদলাতে পারে, সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। এই মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং বার্ষিক রাশিফল এগুলো আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগে থেকে যদি আপনি জানতে পারেন, আপনি সেইভাবে চলবেন, আপনার ভাগ্য নিজের হাতে তৈরি করতে পারবেন। আর যদি আপনার না জানা থাকে তাহলে নেগেটিভগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবেই, পজিটিভগুলো না ঘটলেও। তাই আমি প্রত্যেকটা আলোচনা করার আগে আপনাদেরকে অনুরোধ করি, শেষ পর্যন্ত প্রোগ্রাম শুনবেন, ভালো করে বুঝবেন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন আপনি নিজেই ঘটাতে পারবেন। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। 2025 সালের শেষ মাস ডিসেম্বর মাস কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখে নেব এই ডিসেম্বর মাস গ্রহের গোচর কি বলছে। প্রথমেই যদি দেখি, এই ডিসেম্বর মাসে 7 ডিসেম্বর মঙ্গল গ্রহ সে কিন্তু তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। 16 ডিসেম্বর রবিও কিন্তু রাশি পরিবর্তন করে ধনু রাশিতেই প্রবেশ করবে। আবার 20 ডিসেম্বর ধনু রাশিতে আসবে শুক্র। আবার 29 ডিসেম্বর ধনু রাশিতে আসবে বুধ গ্রহ। এই যে একই সাথে 4টে গ্রহ চতুর্গ্রহী রাজযোগ তৈরি করবে। এছাড়াও বুধ আর রবি মিলে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে, এটা আমরা সকলেই জানি। আবার যদি দেখি, রবি মঙ্গল মিলে তৈরি করবে আদিত্য মঙ্গল রাজযোগ। আবার যদি আমরা ফলো করি তাহলে দেখব রবি শুক্র মিলে তৈরি করবে শুক্রাদিত্য রাজযোগ। আর বুধ ও শুক্র মিলে তৈরি করবে লক্ষ্মীর নারায়ণ রাজযোগ। এতগুলো রাজযোগ আমরা কিন্তু 2025 সালের শেষ মাসে পেতে চলেছি। এর ফলাফল অবশ্যই পজিটিভ তো হবেই। আর সেখানে দাঁড়িয়ে অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, নানাভাবে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে, আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন, নানাভাবে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। তবে ভালোর সাথে সাথে আমাদের কিন্তু খারাপও থাকে। আবার যদি আপনার খারাপ সময় থাকে, অবশ্যই কিছু না কিছু ভালো সময় আপনি পাবেন। সেগুলো আমরা হয়তো উপলব্ধি করতে পারি না, তার থেকে কিছু ফায়দা নিতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা, তবে থাকে। তাই এই ভালোর মধ্যে অবশ্যই কিছু না কিছু নেগেটিভ থাকবে, সেটা আপনার উপরে কন্ট্রোল। স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে, শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন, অনেকটা ভালো থাকতে পারবেন। তবে আমি বলবো, এই মাসে অবশ্যই বেকারদের বেকারত্ব দূর হতে পারে, আপনার কর্মে উন্নতি হতে পারে, আপনি নানা দিকে ফেঁসে গেছেন, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, সেই জায়গাগুলো কিন্তু রিকভারি হতে পারে এবং ঋণ ধার থেকেও মুক্তি পেতে পারেন। আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি হতে পারে। ব্যবসা করছেন, চলছে না, ব্যবসা ভালো চলতে পারে। নানা দিক থেকে ব্যবসায় উন্নতি হতে পারে। এগুলো কিন্তু পজিটিভ, কারণ লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য রাজ্য, এত রাজযোগ, আপনার তো প্রভাব কিছু না কিছু পজিটিভ দেবেই। তাই আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তবে কিন্তু এর থেকে বেনিফিট আপনি পেতে পারেন। আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, কারণ এখানে আপনার অ্যালার্ট করার জন্য আলোচনা করা হয়। ধরুন আমি বললাম আপনার ভাগ্য বদলাবে, কোটিপতি ধনী, আপনি বসে বসে হবেন না। এই আলোচনাটা শুনে যদি আপনি তৈরি থাকতে পারেন, তাহলে আমার কথা অনুযায়ী আপনার সঙ্গে সবটাই মিলবে। আর অটোমেটিক যদি ভাবেন সব পেয়ে যাব, তাহলে ভুল করবেন, কিছুই হবে না। তাই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। তবে স্বাস্থ্য নিয়ে বলবো একটু সচেতন থাকুন। এই মাসটা আপনার স্বাস্থ্যের প্রবলেম মাঝে মধ্যে আসতে পারে, তাই আপনি অ্যালার্ট থাকলে পরে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আমি সবসময় বলি, শরীরের যত্ন নিলে আপনি কিন্তু অবশ্যই আপনার ভাগ্যে কি আছে সেটাকে কন্ট্রোল করা সম্ভব। তাই শরীরের যত্ন এবং রিচ খাবার থেকে দূরে থাকা, এটা আপনাদের কিন্তু এই মাসে অবশ্যই লক্ষ্য করা উচিত। তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকবে, আপনার সুখ শান্তি বজায় থাকবে। সন্তান এবং আপনার আত্মীয় স্বজন
অবশ্যই আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। অর্থাৎ সুখী পরিবার আমরা যদি এক কথায় বলি, আপনার কিন্তু হতে চলেছে। এর জন্য আপনাকেও অনেকটাই নম্র ভদ্রতা করতে হবে। কারণ আপনার উপরেও অনেকটা নির্ভর করবে ভালো থাকা। তাই আমি অনুরোধ করব, এত ভালো সময় আপনার তৈরি হয়েছে, নিজেকে একটু পরিবর্তন করবেন। তাহলে দেখবেন আরো ভালো থাকতে পারবেন। এবং যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ। আপনারা পড়াশোনায় মন বসাতে পারবেন। এবং যারা অবিবাহিত, বহুদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্যও শুভ। যদি একটু যোগাযোগ করতে পারেন, সঠিক যোগাযোগ আপনার হয়, আপনি সেখান থেকেও ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। অর্থাৎ একটা সঠিক দেখাশোনার রাস্তা আপনি খুঁজে পেতে পারেন। তাই সেক্ষেত্রেও আপনাকেই অ্যালার্ট থাকতে হবে। শুধু বলব, যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য একটু সাবধান। কারণ আপনি ভুল করে বসতে পারেন। এই মাসে কোনো রকম রিস্ক নেবেন না। অর্থাৎ বিবাহ পর্যন্ত নেওয়া, কোথাও যাওয়া করবেন না। কারণ সেটাই আপনার জন্য ভুল হতে পারে। এই মাস আপনি এড়িয়ে অন্য কোনো মাসে চেষ্টা করতে পারেন। অর্থাৎ নতুন বছরে চেষ্টা করুন। এই মাসে আপনি চিনতে পারবেন, সঠিকটা জানতে পারবেন, তারপরে আপনি এগোতে পারেন। কিন্তু এই মাসে যদি আপনি কিছু করে ফেলেন ডিসেম্বরে, লাভ রিলেশনের কথা বলছি, তাহলে আপনি ভুল করে ফেলতে পারেন। তাই আমি বলব, অবশ্যই একটু অ্যালার্ট থাকুন, নিজেকে তৈরি রাখুন। তারপর আপনি নতুন বছর বললে আপনার মনে যেটা চায় সেটা আপনি করতে পারেন। আর যারা ভাবছেন যে না, আমি বিবাহ পর্যন্ত অনেক মানে সবকিছু হয়ে গেছে, জানাজানি, ডেট ফিক্সড, সেক্ষেত্রে বলব অবশ্যই ঈশ্বর ভরসা। তা না হলে আপনাদের সমস্যা কিন্তু আসতে পারে। একটু বুঝে শুনে যদি এই মাসটা এড়িয়ে যেতে পারেন, আপনাদের জন্য শুভ। আর একটা কথা আমি বলব, এই আলোচনাগুলো থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু মিলিয়ে নিতে পারবেন তা কিন্তু আমি কখনো বলি না। এই আলোচনাগুলো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে 100% মিলবে এই কথাটা আমি কখনো বলি না। তবে 50% মিলবে, 50% মিলবে না। এই 50% মিলবে তাদেরই, যারা তাদের জানতে অজান্তে সমস্ত গ্রহকে শুভ রেখেছে। আর 50% মিলবে না যাদের মধ্যে কোনো শুভত্ব নেই, যারা গ্রহ পীড়ায় ভুগছে, তাদের সঙ্গে কিন্তু মিলবে না। হয়তো আপনারও একই রাশি। আপনি হয়তো ভাবছেন আমার মেষ রাশি কেন মিলবে না? আপনার মেষ রাশি, আপনার জন্মছক বা হস্তরেখায় গ্রহ পীড়া আছে, মিলবে না। আপনার মেষ রাশি, আপনার গ্রহ পীড়া নেই, আপনার সাথে মিলবে। এরকম নেই আর আছে, এরকম আমি 50% বলে থাকি। তাই 50% জাতক জাতিকাদের অবশ্যই এর থেকে লাভ আসবে, আর 50% জাতক জাতিকাদের কিছুই মিলবে না। এটা কিন্তু আমি প্রত্যেকটা আলোচনায় বলি। আর অনেকে এটা শুনে বুঝে তাদের জীবনে অ্যাপ্লাই করে, তারা কিন্তু আজ প্রতিষ্ঠিত। আর কিছু জাতক জাতিকারা আছে, তারা এইগুলো বোঝার চেষ্টা করে না, কখনোই তাদের জীবনে অ্যাপ্লাই করে না। তারা কিন্তু সঠিক জায়গায় নেই। আজও তারা একই জায়গায় পড়ে আছে। প্রোগ্রাম দেখছে বহুদিন, ডেভেলপ নেই। কারণ তারা ব্যাপারটাই বুঝতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।